গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এই থাইল্যান্ডের একটা খুব বিউটিফুল খাবার বানানো, এবং এই খাবারটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, এবং যারা খেয়েছেন তারা থাইল্যান্ডে এলে কিন্তু সবসময় খান। এই খাবারটা অলমোস্ট আমাদের কলকাতার সেই ফেমাস মোগলাইয়ের মতন, কিন্তু হ্যাঁ, এই মোগলাইটা কিন্তু আবার অন্য টাইপের। সেটা হচ্ছে ডিম দিয়ে তৈরি হবে, কিন্তু তার সঙ্গে আবার কলা থাকবে, ডিমের মধ্যে কলা কলা দিয়ে সেই মোগলাই টাইপস একটা জিনিস তৈরি হতে চলেছে। এবং সেই জিনিসটার নাম এখানে থাইল্যান্ডে বলা হচ্ছে লতি লতি। আর আমরা পাতি কথায় বলি হচ্ছে কলার মোগলাই। সো আমি যদিও বা ফুড ব্লগার নই, কিন্তু তা সত্ত্বেও এইটা অনেক দিন ধরেই আপনাদেরকে দেখাবো বলে ভেবেছি, কিন্তু কোনো দিনই আর সময় করে উঠতে পারছি না যে কবে দেখাবো। তাই আজকে হঠাৎ করে সুযোগ হয়েই গেল। কারণ কি, এই যে ছেলেটি দেখছেন, এই ছেলেটি কিন্তু খুব ভালো ছেলে এবং আমার অনেক পুরনো পরিচিত ছেলে। ও দিনে প্রায় এরকম, এই যে দেখছেন বানানোর স্টাইলটা, এরমভাবে কিন্তু ও মোটামুটি দিনে দিনে বলতে ওর কাছে দিনটা হচ্ছে সন্ধ্যে 6টার থেকে রাত্রি 9টা অবধি। এই 3 ঘন্টার মধ্যে ও প্রায় 100 থেকে প্রায় 120খানা মতন লতি বিক্রি করে। আর দেখুন বানাবার স্টাইলটা কি সুন্দর, অসাধারণ, দেখতেও বেশ ভালো লাগে। আর আমি যেহেতু ফুড ব্লগ করি না, কিন্তু ভাবলাম যে না, আজকে একটু আপনাদেরকে দেখাই। আর আমি কিন্তু দেখতে দেখতে বেশ ভালো এটা করা শিখেও গেছি। দেখুন কি সুন্দর ডিম আর কলা দিয়ে, কি সুন্দর ওই আমাদের মোগলাই স্টাইলে বেশ সুন্দর করে। আর এই যে দেখছেন, ওটা কিন্তু তেল নয়, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কিন্তু বাটারের মধ্যে কিন্তু এটা ভাজা হচ্ছে পুরোটাই। আর অলমোস্ট প্রিপারেশনটা হয়েও গেল। আর প্রিপারেশনটা হয়ে যাওয়ার পরে ও অলমোস্ট রেডিও করতে শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে একটা প্রসেস, মানে এই প্রসেসটা কিন্তু খুব আহামরি কোনো প্রসেস না। আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, মানে না খেলে পরে বলে বোঝাতে পারবো না। সো এইবারে এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকবে, যেরকম কিছু মিল্কমেড, তার সঙ্গে সঙ্গে কিছু টেস্টি জেলিজ, টেস্টি সিরাপস, এগুলো সমস্ত থাকবে। সো এইগুলো এবার ও দেবে, সেগুলো আপনারা দেখুন। আর কি সুন্দর পার্সেল করার কি সুন্দর সিস্টেম দেখুন। অলরেডি এটা বাটার দিয়ে করা হয়েছে বলে সেই জন্য, যাতে বাটারটা নিচে যতটুকুন বাটার লেগে থাকবে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য তলায় কাগজ দিয়ে। এবং এইটা দেখুন কি সুন্দর পার্সেল করার জিনিসটা দেখুন কত সুন্দর, এবং কত সুন্দর মেক করছে দেখুন। সো যাই হোক বন্ধুরা, সবাই আপনারা দেখুন ভিডিওটা। আর আবারও সেই একটাই কথা, যে রোজই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর নিয়ে আসবো। তার জন্য আপনাদের সাপোর্ট চাই, আর আপনাদের সাপোর্ট না পেলে পরে আমরা কিছুই করতে পারবো না। তাই দেখতে থাকুন আমার ভিডিও। আর প্লিজ প্লিজ প্লিজ, যারা এখনও অবধি আমার চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে পরে জানি মনও ভালো থাকবে। তাই আর বেশি কথা না, ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর খাওয়াটাকে ভালো করে উপভোগ করুন। থাইল্যান্ড এলে পরে অতি অবশ্যই লতি খেতে হবে, এটা কিন্তু ভুলবেন না। সো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।